তখন কথা বলেন না? সে দেখে তার বাচ্চাকে আদর করে, কি বলার আছে? আপনার সাথে কথা বলে না? হ্যাঁ, ওইভাবে কথা হয় না, কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে, সেই মেয়ে কি কখনো তার সাথে কথা বলতে চায়? মানে আপনি তার উপর রাগ করে আছেন, অভিমানের কারণে কথা বলেন না আসলে? আমার অনেক বলা হয়ে গেছে, আমি আর সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা বের হচ্ছে না। আমরা শাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে, দর্শকও আমাদের সাথে থাকুক। আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা চাই আপনি তার সাথে কথা বলেন, আমাদের দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি। তারও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে, কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না। জি, প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের একটি সন্তান আছে। এই বিষয়গুলোকে উনি কিভাবে ব্যাখ্যা করবেন, আমরা সেটা জানতে চাইবো। প্লিজ দেখেন। আপু, আমরা আরেকটু কথা বলি। মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি দেখতে আসেননি। না, তিনি ব্যস্ত ছিলেন শুটিং এ। আপনি অনেক ছাড় দিয়ে গেছেন, আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি। আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে, আপনি গোপন রেখে গেছেন। তার ক্যারিয়ারের কথা ভেবেছেন, আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি। যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক, তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি। এটা আপনি কেন করছেন? আপনার কি মনে হয় না এই ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি? আপনি এখন নিজের কথা ভাবছেন, এখন আপনি বলছেন না, যে আমার কথা আমি এখনো ভাবছি না, আমি ভাবছি আমার ছেলের কথা। আচ্ছা, কারণ আজকে যখন আমি এই প্রতিবাদটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম, তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম। এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিও না যেখানে আমাকে ছোট করার কথা হয়। কারণ কি, এটাই তো সংসার, সংসার তো দুজনকে ঘিরে হয়, সংসার কিন্তু একা দিয়ে হয় না। আজকে বেবি পেটে থেকে এবং বেবি 6 মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি, তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না। আপনি যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, আমি একা ছিলাম। একা ছিলেন? হ্যাঁ। সে সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন? না, তখন তো উনি বসগিরি, তারপরে শুটার, শিকারি, এগুলো ছবি নিয়ে ব্যস্ত। আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি, আপনি সেটা ছেড়ে দিয়েছেন। এতটা ছাড় আপনি কেন দিয়েছেন? আমরা আসলে এটা জানতে চাইছি। আসলে কেন ওটা ছাড় দিয়েছেন? দেওয়ার কারণটা ছিল ওর কারণে। বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি ক্যারি করছিলাম, যার জন্য ছাড় দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। এটা আমি ভুল করেছি, এটা আমি বুঝেছি, যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি, বাট আমি এই মাসুম বাচ্চা তো, ওকে আমি আর ঠকাতে চাই না, আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না। আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি। আচ্ছা, শাকিব খানের যে পরিবারের কথা আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে, তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি? বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি? তারা পজিটিভ, বাচ্চাকে নিয়ে আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ। তারা পজিটিভ আপনি বলছেন, তাদের কোনো বক্তব্যে কি শাকিব খানের কিছুই যায় আসে না? না, তারা তো কোনো বক্তব্য পেশ করেন না সাকিবের কাছে। কারণ কি? কারণ হয়তোবা সাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায়, এরকম কিছু একটা হয়। আপনি বলছেন যে আপনি বলছেন শাকিব খানের বোন আছে, তিনি বিবাহিত, তার সন্তান আছে। সেম, ওর বোনের বেবি আমার বেবি 1 মাসের ছোট বড়। শাকিব খানের মা, তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন, আপনার উপর দিয়ে আমার ত্যাগের শেষ সীমানায় চলে গেছে আপু, বাট আমি তার এই ব্যাপারে তার কিছু পাইনি, কিছুই বলার নেই। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না। মনে হয় নাকি তার পরিবার বলছেন, আমি দেখতে চাইনি, কারণ আমি ওদের সাথে ওকে নিয়ে আমি 1 বছর হয়ে যাচ্ছে ডিটাচ, তো যার কারণে আমি বলতে পারছি না যে আসলে তারা বলেছে কিনা বা সে শুনছে না। আমার এখন আপু একটাই কথা লাস্ট বলার, আপনি জানার চেষ্টা করেননি? আমি আসলে অনেক ধৈর্য ধরে ছিলাম, কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন